আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি বেশি চিন্তা করেন? ছোট ছোট বিষয় নিয়ে বারবার ভাবতে ভাবতে কি আপনার মন ক্লান্ত হয়ে যায়? তাহলে আজকের গল্পটি আপনার জন্য। অনেক মানুষ আছে যারা সারাদিন দুশ্চিন্তা, টেনশন আর ওভারথিংকিং এ ভোগে, কিন্তু তারা জানে না কিভাবে এই চিন্তার জাল থেকে বের হয়ে আসতে হয়। আজকের গল্পে আপনি জানতে পারবেন কিভাবে একজন যুবক অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। আর ভিডিওর মাঝখানে আমি আপনাদের এমন একটি দোয়া শেখাবো যা দুশ্চিন্তা ও মানসিক অশান্তির সময় পড়া হয়। আপনারা দেখছেন ফাতেমা নূরের আলো। চলুন শুরু করা যাক আজকের শিক্ষণীয় ইসলামিক গল্প। অনেক বছর আগে নূরনগর নামে একটি শান্ত গ্রামে রায়হান নামে এক যুবক বাস করত। সে সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকত। এক মুহূর্তের জন্য তার মন শান্ত থাকতো না। সারাদিন তার মাথার ভিতর শুধু চিন্তাই ঘুরপাক খেত। যখন সে পড়তে বসতো তখন মনে হতো এই বিষয়টা না পড়ে আগে অন্যটা পড়ি। আবার কিছুক্ষণ পর ভাবতো, না, এটা বাদ দিয়ে আগে ওটাই পড়া দরকার। এভাবে এক চিন্তা থেকে আরেক চিন্তায় যেতে যেতে তার কোনো কাজই ঠিক মতো শেষ হতো না। দিনের বেলায় যেমন চিন্তা করত, রাতেও তেমনি অস্থির থাকতো। দুশ্চিন্তার কারণে সে ঠিক মতো ঘুমাতেও পারত না। কয়েকদিন আগে নূরনগর গ্রামে একজন অবসরপ্রাপ্ত মনোবিজ্ঞানী এসে বসবাস শুরু করেছিলেন। গ্রামের মানুষ তাকে খুব জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি হিসাবে চিনত। একদিন রায়হান সিদ্ধান্ত নিল সে তার সমস্যার কথা সেই মনোবিজ্ঞানীকে খুলে বলবে। এভাবে শুরু হয়েছিল তার জীবন বদলে যাওয়ার গল্প। তিনি বড় শহরের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। বয়স অনেক হলেও মানুষ ছিলেন অত্যন্ত অমায়িক ও সদালেপী। গ্রামের মানুষ তার সঙ্গে কথা বলে খুব স্বস্তি পেত। অনেকে বলতো, ডাক্তার সাহেবের সঙ্গে কয়েক মিনিট কথা বললেই মনটা যেন হালকা হয়ে যায়। কয়েকদিন আগে রায়হান গভীর চিন্তায় ডুবে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখলো ডক্টর আরিফ হোসেন একটি বড় গাছের নিচে একা বসে আছেন। কিছুক্ষণ দ্বিধায় থাকার পরে রায়হান সাহস করে তার কাছে এগিয়ে গেল। ডক্টর আরিফ হোসেন মৃদু হেসে বললেন, কেমন আছো বাবা? এই ছোট্ট প্রশ্নটাই যেন রায়হানের মনের ভিতরে জমে থাকা কষ্টের ভাত ভেঙে দিল। ধীরে ধীরে নিজের সব কথা খুলে বলতে শুরু করলো। ডাক্তার সাহেব, আমি সব সময় চিন্তায় ডুবে থাকি। কোনো কাজ শুরু করলে আরেকটা কাজের কথা মনে পড়ে। একটা সিদ্ধান্ত নিতে গেলেই 10টা নতুন চিন্তা এসে মাথায় ভিড় করে। আমার মন কখনোই শান্ত থাকে না। রাতে ঘুমাতে গেলেও চিন্তা আমাকে ছাড়ে না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। রায়হানের কথা মনোযোগ দিয়ে শুনলেন ডক্টর আরিফ হোসেন। তিনি একবারও বাধা দিলেন না। সব কথা শেষ হলে তিনি মৃদু হেসে বললেন, বাবা, তোমার সমস্যার সমাধান আমি এখনই বলবো না। তার আগে তোমাকে একটি ছোট্ট গল্প শোনাতে চাই। সেই গল্পের মধ্যেই তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কিভাবে সে পড়াশোনায় মন বসাতে পারে না, কিভাবে তার মাথার ভিতরে সবসময় একের পর এক চিন্তা ঘুরতে থাকে, আর কিভাবে এসব চিন্তা ধীরে ধীরে তাকে ভিতর থেকে ক্লান্ত অবচ্ছন্ন করে দিচ্ছে, সবই খুলে বলল। ডক্টর আরিফ হোসেন মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনলেন। সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, রায়হান, তোমাকে আমি কোনো জাদুকরি ওষুধ বা শর্টকাট দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা ছোট মানসিক অনুশীলন দিতে পারি। যদি মন দিয়ে সেটা করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার চিন্তার সঙ্গে আসলে কি ঘটছে। রায়হান কৌতূহলে জিজ্ঞেস করলো, কি ধরনের অনুশীলন ছাড়? ডক্টর আরিফ হোসেন হালকা হেসে বললেন, আজ রাতে যখন সব কাজ শেষ হবে তখন একটি শান্ত জায়গায় চুপচাপ বসবে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করবে।
কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, তুমি তোমার মাথায় আসা কোনো চিন্তাকে থামানোর চেষ্টা করবে না, কোনো চিন্তার সঙ্গে তর্ক করবে না, আর কোনো চিন্তাকে জোর করে দূরে সরাতে চেষ্টা করবে না। তুমি শুধু একজন দর্শকের মতো থাকবে। আকাশে যেমন মেঘ ভেসে যায়, তেমনি তোমার চিন্তাগুলোকে আসতে ও যেতে দেখবে, শুধু দেখবে, কিন্তু তাদের পিছনে ছুটবে না। আগামীকাল এসে আমাকে বলবে এই অনুসরণ করার সময় তুমি কি দেখলে। তখন আমি তোমাকে এমন একটি সত্য বলবো যা তোমার জীবন বদলে দিতে পারে। বৃদ্ধ মনোবিজ্ঞানী বললেন, তবে একটা শর্ত আছে, এই সময়ে তুমি একদমই বানরের কথা ভাববে না। রায়হান একটু অবাক হয়ে বলল, স্যার, বানরের কথা কেন ভাববো? আমি তো বানরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক তাই, যখন কোনো সম্পর্কই নেই তখন বানরের কথা ভাবার দরকারও নাই। তুমি শুধু চেষ্টা করবে বানরের কথা যেন মাথায় না আসে। এই কথা শুনে রায়হান হালকা মন নিয়ে বাড়ি ফিরে গেল। রাতে সে চুপচাপ বসে চোখ বন্ধ করলো, কিন্তু হঠাৎই তার মাথায় সেই কথাটা ভেসে উঠলো, বানরের কথা ভাববে না। আর ঠিক তখনই যেন কোথা থেকে তার মাথার ভিতরে বানরের ছবি ভেসে উঠতে লাগলো। কখনো সে দেখলো একটা বানর গাছের ডালে বসে আছে, কখনো দেখলো কয়েকটা বানর দৌড়াদৌড়ি করছে, আবার কখনো মনে হলো একটা বানর তার সামনে দাঁড়িয়ে আছে। রায়হান যতই বানরের কথা ভুলে যাওয়ার চেষ্টা করলো, ততই সে চিন্তা আরো বেশি করে তার মাথার ফিরে আসতে লাগলো। একটা বানর, তারপর আর একটা বানর, কেউ লাফাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ আবার এদিক ওদিক দৌড়াচ্ছে। রায়হান যত বেশি চেষ্টা করলো বানরের কথা না ভাবতে, তত বানরের ছবিগুলো তার মাথার ভিতর আরো বেশি ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর তার মনে হলো মাথার ভিতর যেন শুধু বানর আর বানর। অবশেষে বিরক্ত হয়ে সে অনুশীলন বন্ধ করে দিল। কিন্তু পরদিন আবার চেষ্টা করলো, চোখ বন্ধ করতে আবার সেই একই ঘটনা। মনে হলো বানরগুলো যেন তার চিন্তার জগৎ দখল করে নিয়েছে। ধীরে ধীরে সে ভীষণ অস্থির হয়ে পড়ল। মজার ব্যাপার হলো, আগে সে কখনো বানরের কথা বিশেষ ভাবতো না, কিন্তু এখন বানর যেন সারাক্ষণ তার মাথার ভিতরেই ঘুরপাক খাচ্ছে। অবশেষে খুব বিরক্ত হয়ে সে আবার ডক্টর আরিফ হোসেনের কাছে গেল, গিয়ে বলল, স্যার, আপনি আমার সঙ্গে এটা কি করলেন? আগে আমি কখনোই বানরের কথা ভাবতাম না, কিন্তু এখন যতই বানরকে ভুলতে চাই, ততই বানরের কথা মনে পড়ে। আমার মাথার ভিতর যেন শুধু বানরই ঘুরছে। রায়হানের কথা শুনে ডক্টর আরিফ হোসেন মৃদু হেসে ফেললেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি তোমার সঙ্গে কিছুই করি নাই। তুমি নিজেই তোমার মনের একটি গুরুত্বপূর্ণ সত্য আবিষ্কার করেছো। রায়হান অবাক হয়ে বলল, কোন সত্য? বৃদ্ধ বললেন, মানুষের মনকে জোর করে কোনো চিন্তা থেকে দূরে রাখতে গেলে সেই চিন্তাই আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। তুমি যত বলবে এটা ভাববো না, তোমার মন সেই বিষয়টাকে খুঁজতে থাকবে, আর ঠিক এটাই তোমার দুশ্চিন্তার ক্ষেত্রেও হচ্ছে। ধীরে ধীরে রায়হান বিষয়টা বুঝতে শুরু করলো। সে বলল, তাহলে স্যার, আমি কি করব? চিন্তা এলে কিছুই করব না। ডক্টর আরিফ হোসেন মৃদু হেসে বললেন, চিন্তা এলে ভয় পাবে না, লড়াইও করবে না, শুধু লক্ষ্য করবে, হ্যাঁ, একটা চিন্তা এসেছে, এইটুকুই। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে রায়হানের দিকে তাকিয়ে বললেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আমাকে ঠিক করে বলো, তুমি আসলে কি নিয়ে এত বেশি চিন্তা করছো?
রায়হান একটু থেমে গভীর শ্বাস নিল, তারপর বলল, ছাড়, অনেক বিষয় আছে, তবে সবচেয়ে বড় চিন্তাটা হলো আমার সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। এই পরীক্ষার উপর আমার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। আমি পড়তে বসি, কিন্তু বারবার মনে হয় যদি খারাপ ফল করি, যদি আমার স্বপ্ন পূরণ না হয়, যদি সবাই হতাশ হয়, এসব ভাবতে ভাবতে আমার মন অস্থির হয়ে যায়। ডক্টর আরিফ হোসেন মনোযোগ দিয়ে সব কথা শুনলেন, তারপর বললেন, রায়হান, তোমার আসল সমস্যা হলো পরীক্ষার ভয় নয়, তোমার সমস্যা হলো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা। মনে রেখো, দুশ্চিন্তা ভবিষ্যৎ বদলায় না, বরং আজকের কাজ করাই শক্তিটাই নষ্ট করে দেয়। বলতো, এই মুহূর্তে তোমার চিন্তাগুলো কোথায়? এই প্রশ্নটা শুনে রায়হান একটু চমকে গেল। সে খেয়াল করলো এই কয়েক সেকেন্ডে তার মাথার ভিতরেই একটা চিন্তা নেই, না পরীক্ষার ভয়, না ভবিষ্যতের দুশ্চিন্তা। মনটা একদমই ফাঁকা, হালকা আর শান্ত। সে অবাক হয়ে বলল, ছাড়, এটা কিভাবে হলো? এই কয়েক সেকেন্ড আমি যেটা অনুভব করলাম, আমি ঠিক সেভাবেই থাকতে চাই। আমার মন একদম শান্ত হয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন, ওভার থিঙ্কিং এর সময় তুমি সব সময় নিজের মাথার ভিতরেই বাস করো। একটা চিন্তা আসে, তারপর তুমি সেই চিন্তার পিছনে ছুটতে শুরু করো। সেই চিন্তা থেকে আরেকটা চিন্তা জন্ম নেয়, তারপর আরেকটা। এভাবে তুমি চিন্তার জালে আটকে যাও। কিন্তু একটু আগে যখন আমি তোমাকে প্রশ্নটা করলাম, তখন তুমি কয়েক সেকেন্ডের জন্য চিন্তার ভিতর থেকে বের হয়ে বর্তমান মুহূর্তে ফিরে এসেছিলে। আর তখনই তুমি সেই শান্তিটা অনুভব করেছো। মনে রেখো, শান্তি কোথাও বাইরে নেই, শান্তি সবসময় তোমার ভিতরে থাকে। কিন্তু অতিরিক্ত চিন্তার শব্দে তুমি সেটাকে শুনতে পাও না। একটু থেমে তিনি আবারও বললেন, এই লড়াই করতে করতে তুমি ভুলে যাও যে তোমার চিন্তার বাইরেও একটা জীবন আছে। আর সেই জীবনটা আছে শুধু বর্তমান মুহূর্তে। তোমার বেশিরভাগ স্ট্রেস, এংজাইটি আর ওভার থিঙ্কিং বাস করে হয় অতীতে, নয়তো ভবিষ্যতে, কিন্তু শান্তি থাকে শুধু এই মুহূর্তটাতেই। এক বালতি পানি দেখে কখনো পুরো নদীকে বোঝা যায় না। নদীকে বুঝতে হলে তার প্রবাহকে অনুভব করতে হয়। তোমার জীবনও ঠিক এই নদীর মতো, আর তোমার চিন্তাগুলো হলো সেই বালতির পানি। তুমি যদি শুধু সেই বালতির পানির দিকেই তাকিয়ে থাকো, তাহলে কখনোই পুরো নদীর সৌন্দর্য দেখতে পারবে না। ঠিক তেমনি শুধু চিন্তার ভিতরে ডুবে থাকলে তুমি জীবনের প্রকৃত সৌন্দর্য, আনন্দ আর শান্তিকে অনুভব করতে পারবে না। চিন্তা তোমার জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। তাই চিন্তাকে দেখো, বুঝো, কিন্তু তাকে তোমার জীবনের মালিক বানিয়ে দিও না। জীবনকে বোঝার চেষ্টা করছো, অথচ জীবন বোঝা যায় অভিজ্ঞতা দিয়ে, শুধু চিন্তা দিয়ে নয়। বিদ্যালয়কে মৃদু হেসে বললেন, মনে রেখো বাবা, তোমার চিন্তাই তোমার জীবন নয়, তোমার জীবন নির্ভর করে তোমার আমল, চেষ্টা এবং আল্লাহর উপর ভরসার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যে বিষয় তোমার উপর উপকার করবে তার জন্য চেষ্টা করো, আল্লাহর সাহায্য চাও এবং দুর্বল হয়ে যেও না। এরপর তিনি বললেন, ওভার থিংকিং হলে তিনটি কাজ করবে। প্রথমত, চিন্তার সঙ্গে যুদ্ধ করবে না, আল্লাহর উপর ভরসা রেখে মেনে নেবে যে কিছু বিষয় মানুষের নিয়ন্ত্রণের বাইরে। দ্বিতীয়ত, বর্তমান মুহূর্তে ফিরে আসবে, নামাজ পড়বে, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে এবং আল্লাহকে স্মরণ করবে। তৃতীয়ত, সমস্যাটি লিখে দেখবে, এটা তোমার নিয়ন্ত্রণের আছে কিনা। যদি থাকে তাহলে চেষ্টা করবে, আর যদি না থাকে তাহলে সেটা আল্লাহর হাতে ছেড়ে দেবে।
তারপর বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকিয়ে বললেন, দুশ্চিন্তা ভবিষ্যৎ বদলায় না, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। সেদিন রায়হান একটি বড় শিক্ষা পেল। সে বুঝলো অতিরিক্ত চিন্তা নয়, বরং চেষ্টা, দোয়া এবং আল্লাহর উপর ভরসাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। শিক্ষা: যখন দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরবে তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ। যদি কোনো সমস্যা তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে তার সমাধানের জন্য কাজ করো, আর যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা আল্লাহর হাতে ছেড়ে দাও, কারণ একজন মুমিন জানে আল্লাহ যা করেন তাই তার জন্য উত্তম। এভাবে তুমি ওভারথিংকিংকে একদম শিকড় থেকে শেষ করতে শিখবে। বৃদ্ধ লোকটির কথাগুলো রায়হানের হৃদয় ছুঁয়ে গেল। তার মনে হলো অনেক দিনের জমে থাকা ভার যেন হঠাৎ করে হালকা হয়ে গেছে। সে বুঝতে পারল তার সমস্যার কারণ ছিল না ভবিষ্যৎ, তার সমস্যার কারণ ছিল ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা। সেদিন তার মন অনেক শান্ত হয়ে গেল, মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। আল্লাহর উপর ভরসা রেখে নতুন ভাবে জীবন শুরু করার এক সুন্দর অনুভূতি নিয়ে সে বাড়ির পথে রওনা দিল। অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং মানুষের মনকে দুর্বল করে দেয়। একজন মুমিনের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা আর ফলাফলের ব্যাপারটি আল্লাহর উপর ছেড়ে দেয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ ২৮। প্রিয় দর্শক, গল্পটি থেকে আপনি কি শিক্ষা পেলেন তা কমেন্টে লিখে জানান। দুশ্চিন্তা ও মানসিক অশান্তি বা ওভারথিংকিং হলে এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুকুল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই, ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী। প্রিয় দর্শক, যদি আপনার মনেও অতিরিক্ত দুশ্চিন্তা থাকে তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ হৃদয় প্রশান্তি অনুভব করবেন। প্রিয় দর্শক, গল্পটি থেকে আপনি কি শিক্ষা পেলেন তা কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ইসলামিক গল্প সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।